নমস্কার বন্ধুরা, টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো আর মাছ। তাই সবার প্রথমে আর মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব, মানে যেটাকে বলে ম্যারিনেশন। আমি এখানে হলুদ, লবণ, একটু তেল দিলে ম্যারিনেশনটা ভালো হয়। আমি 1 চামচ তেল দিয়ে দিলাম, আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেশনটা করব। আমি একদম মাছটাকে জল ঝরিয়ে রেখেছি, মানে মাছটা ধুয়ে তারপর আমি ভালো করে জল ঝরিয়ে রেখেছি। দেখুন, এইভাবে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেবেন। এই যে ভালো করে মাখিয়ে নেবেন। আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি অলরেডি। বাস এইভাবে মাখিয়ে নেবেন। দিয়ে কড়াই আমি এখানে গরম বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল গরম হচ্ছে, আমি ততক্ষণ সর্ষেটা ভিজিয়ে দিই। এখানে আমি 1 চামচ মতো সর্ষে নিলাম, আর আধা চামচ মতো পোস্ত দিলাম। সর্ষে আর পোস্ত একসঙ্গে আমি একটু গরম জলে ভিজিয়ে রাখবো। সর্ষে ভেজাবার সময় অল্প নুন দিয়ে ভেজালে ভালো হয়। আমি অল্প নুন দিয়ে দিলাম, দিয়ে কুসুম কুসুম গরম জলে আমি ভিজিয়ে রাখলাম এটাকে। আর একটা পেস্ট বানিয়ে নেব, আর একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে হলো হলুদ দিয়েই মাছটা ভাজবো, তাই আমি 1/2 চামচ মতো হলুদ নিলাম, আর কাশ্মীরি মির্চি। বাস, আর কিছু নেবো না। 1/2 চামচ মতো কাশ্মীরি মির্চি আর 1/2 চামচ মতো হলুদ। এটাকেও আমি একটু জল দিয়ে গুলে রাখবো, তাহলে আমার মশলাটা দিতে সুবিধা হবে। ব্যাস, আমি মশলাগুলো রেডি করে নিলাম। দুটো মশলাই আমার রেডি। এখন আমি মাছগুলোকে ভাজবো। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, তাহলে মাছগুলো ফাটবে না। ও লবণ দিলেও তাও ফাটে আর মাছ, এটা আর মাছ, তাই ফাটবেই। আমি আস্তে করে ছেনি দিয়ে এইভাবে বসিয়ে দিই। আপনারা যখন মাছ দেবেন তখন সাইড থেকে সামনে থেকে সরে যাবেন, মানে এগুলো প্রচণ্ড ফাটে। আমি এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে স্টিমটা মিডিয়ামে দিয়ে দিলাম, তাহলে চট করে মাছগুলো ভাজা হয়ে যাবে। আমি সবকটি মাছ এইভাবেই ভেজে নেব। দেখুন, মাছগুলো পুরো আমি এইভাবে লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। সবকটা মাছই আমার ভাজা হয়ে গেছে। এই যে একটু কড়া ভাজাই করেছি। এখন আমি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কুচিয়ে রেখেছি। আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন, আমি কুচনো দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি এক এক করে দিয়ে দিচ্ছি। ওই তেলেতেই হয়ে যাবে, একবারে যা তেল দিয়েছি ওই তেলেতেই হয়ে যাবে, আর বেশি তেল দিতে লাগবে না। পেঁয়াজটা ভাজা হয়ে যাক, তারপরে আমি সব করবো। আজকে অনেক দিন পরে আর মাছ এনেছে, তাই ভাবলাম এরকম করে বানিয়ে খুব ভালো লাগে। সর্ষে পোস্ত দিয়ে, অনেকে আদা রসুন পেঁয়াজ দিয়েও খায়, আমরাও খাই আদা রসুন পেঁয়াজ দিয়ে। আজকে ভাবলাম একটু সর্ষে পোস্ত দিয়ে খাই, আর মাছটা বেশি ভালো লাগবে। পেঁয়াজটা ভাজা হোক ততক্ষণ। দেখুন, পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে এই যে রসুন কুচো, রসুন আমি থেতো করে রেখেছি,
আর 4টে কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, আর একটা অর্ধেক টমেটো দিয়ে দিলাম। সব একসঙ্গে দিয়ে আমি অল্প জল দেবো। আমি গরম জল করে রেখেছিলাম, অল্প জল দিলাম। টমেটো দিয়েছি, তাই অবশ্যই লবণ দিতে লাগবে। আন্দাজ মতো লবণ আমি এখনই দিয়ে দিচ্ছি, কারণ মাছে লবণ দেওয়া, সর্ষেতেও লবণ দেওয়া, তাই আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম। আমি মাছটা বেশি ঝোল করবো না, তাই অল্পই লবণ দিয়েছি, গ্রেভি মতো রাখবো। আর গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। ব্যাস, এবার একটু ঢেকে দেবো। একটু 2 মিনিট ঢেকে দিলেই চিমটা কম করে টমেটোগুলো গলে যাবে সব। দেখুন টমেটো গলে গেছে। এখন এর মধ্যে আমি হলুদ আর লঙ্কা গুঁড়োতে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম। আজকে আমার সাথে আমার ছোট্ট বিরু আজকে ভিডিওতে আসেনি, তার ঘুম এসে গেছে। আজকে দুপুরে ঘুমোয়নি, তাই ঘুম এসে গেছে। এখন ভাত খেয়ে রেডি হয়ে গেছে সবে বলে। ব্যাস, মশলাটা দিয়ে দিয়েছি। এখন 1-2 মিনিট আমি এটা ঢেকে দেবো আবার। দেখুন পুরো তেল ছেড়ে গেছে, দারুণ সুন্দর একটা কালার এসেছে। আর মাছের কালার যদি, আর মাছের ঝালের কালারটা যদি সুন্দর আসে, তাহলে তো সবার আগেই বলে না, পেলে দর্শন জারি ফির গুণ বিচারি, মানে কালার দেখেই সবার খেতে ইচ্ছা করবে। এবার আমি তেলটা ছেড়ে যাওয়ার পরে এবার আমি এখানে সর্ষে আর পোস্ত যে গুলে রেখেছিলাম, সর্ষে বেশি দিয়েছি, পোস্ত অল্প, এটা আমি দিয়ে দিলাম। স্টিমটা জোর করে দিলাম, দিয়ে 1 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব। যদি আমার এই রেসিপিটি সবার পছন্দ হয়ে থাকে বা আমার চ্যানেলটিকে যদি সবার পছন্দ হয়, অবশ্যই আমার এই রেসিপিটি লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর সবার প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে রিকোয়েস্ট করছি যে আমার চ্যানেলটিকে সবাই মিলে সাবস্ক্রাইব করুন, আমি অনেক আগে যেতে পারি যেন আপনাদের সবার সঙ্গে থেকে, আর ডেইলি নতুন নতুন ভিডিও আনতে পারি যেন। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কালার, তেল পুরো একদম সুন্দর তেল বেরিয়ে এসেছে। এবার আমি এখানে গরম জল করেই রেখেছিলাম, এখানে আমি 1 বাটি দিলাম। এক বাটি আর আধা বাটি দিলাম, কারণ মাছটা ফুটবে, ফুটলে ঝোলটা ভেতরে ঢুকবে, নুনটা, মশলার যে ঝোলটা, সমস্ত ফ্লেভারটা মাছের ভিতরে ঢুকবে, তাই আমি এখানে দিই। এবার ফুটে গেলে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। একটা একটা করে মাছগুলো সব দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেবো। তাহলে মশলাগুলোর যে ফ্লেভারটা, এটা পুরো মাছের মধ্যে চলে আসবে, সর্ষে পোস্তর যে ফ্লেভারটা, আর খেতে খুব ভালো হবে। এখন এটা আমি পুরোটা ফুটবে, যে যেমন ঝোল খাবেন সেমনি অনুযায়ী রাখবেন। আমরা একটু ঝোল কম খাই মাছের, একটু গ্রেভি খাই, তাই আরেকটু ঝোলটা টানুক, তারপর নামাবো। মোটামুটি একটা ঝোল থাকলে তারপর নামিয়ে নেবো, কারণ ভালো করে ফুটে এটা ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ঢুকে যায়। দেখুন
কি সুন্দর কালার এসেছে। আর পুরো গ্রেভিটা মানে জলটা শুকিয়ে পুরো গ্রেভি হয়ে গেছে। আপনারা অবশ্যই মাছের গ্রেভি মানে গ্যাস বন্ধ করার আগে ঝোলে লবণটা চেক করে নেবেন, তাহলেই হবে। বাস, এখন আমি এটাকে গ্যাস বন্ধ করে দিলাম। আমি এরকমই রাখবো, কারণ ঠান্ডা হলে এটা আরেকটু টেনে যাবে। আমি এরকমই রাখবো। এটা আমি এখন ঢেলে দেবো। দেখুন কত সুন্দর কালারটা এসেছে, দেখতে কত সুন্দর লাগছে। আর মাছের ঝাল দেখুন। আমি এবার এখানে ঢেলে নিচ্ছি। দেখছেন একদম সুন্দর কালারও এসেছে। যেমন সুন্দর কালার এসেছে সেমনি এটার টেস্টও হবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান, ট্রাই করুন। অবশ্যই আপনাদের সবার খুব ভালো লাগবে, কারণ আর মাছ এমনি সবাইকার খুব ফেভারিট। তার মধ্যে সর্ষে পোস্ত দিয়ে করলে খুবই ভালো লাগে। তাই অবশ্যই একবার বাড়িতে করে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। এখনের জন্য এতটুকুই। বাই বাই।